তো ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা অন্ততপক্ষে কেউ স্কিপ করবে না। কেন স্কিপ করবে না? কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিং আইডি যে এজেন্টের যে সময়সীমা বাড়ানোর কারণ, প্লাস আপনার রিং আইডি যে বেতন এবং রিং আইডির ক্যাশ আউট লিমিটের যে ব্যাপারটা আছে এগুলোর কিছু গোপন তথ্য আপনাদের কাছে পাস করব। তার জন্য অবশ্যই মাস্ট বি এই ভিডিওটা A to Z কন্টিনিউ করবেন, ওকে? এবং সরাসরি এই ভিডিওটি দেখার পর সরাসরি কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে গিয়ে আপনার মতামতটিও মাস্ট বি জানাবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক অথবা ডিসলাইক মাস্ট বি করে দিবেন। তো যাই হোক, সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম রিয়েল ভিডিও কিন্তু আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত নিয়ে আসি। তো যাই হোক, প্রথম কথায় আসি, সেটা হলো রিং আইডি যে এজেন্টের সময়সীমা, যে ক্যাম্পেইনের যে এজেন্ট ছিল সেই সময়সীমাটা বাড়ানোর কারণটা আপনাদের একটু বলি। তো আপনারা জানেন যে রিং আইডির এজেন্টের যে ক্যাম্পেইনটা চলতেছে এটা কিন্তু আজকে থেকে চলতেছে না, এর আগে অনেক দিন থেকে চলতেছে। সো রিসেন্টলি কিন্তু 25 তারিখ, আজকে 25 তারিখ কিন্তু এটা শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু আপনি রিং আইডিতে গিয়ে দেখেন সেখানে আরও 15 দিন সময়সীমা বাড়ানো হয়েছে। তো এইটা কেন? তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক ভাই এটা নিয়ে যুক্তি দিয়েছেন যে তিনি বলেছেন যে আপনারা সবাই জানেন যে রিং আইডিতে যারা এজেন্ট হবে প্রথম 1000 জন বাইক পাবে 160 সিসি এবং একজনের জন্য হয়তো কারও আছে। তো 1000 জন যারা আছে তাদের যারা শেষের দিকে আছে তাদের নাকি ভোট সংখ্যা খুবই কম। ধরেন যারা শেষের দিকে আছে তাদের ভোট সংখ্যা 100-200 এবং তারা রিং আইডির ওরা ভাবতেছে যে 100-200 ভোট দিয়ে আমরা তাদেরকে বাইক দিব, এটা কেমন কথা হয়? তারা আরও ভোট কানেক্ট করুক, তার জন্য আমরা সময়সীমাটা আরও বাড়ায় দিই। তো এরকম একটা তিনি যুক্তি দিয়েছে। তো এখানে আমি একটু যুক্তি দিয়ে বলি আপনাদের, যে রিং আইডির যারা শেষের দিকে আছে 1000 জনের শেষের দিকে, তাদের ভোট সংখ্যা যদি এতই কম হয় ভাই, তাহলে যাদের অ্যাকাউন্টে তারা 5000 10,000 এইভাবে কিভাবে টাকা থাকে? এত পরিমাণ ইউজার হয়ে গেছে যে যার কারণে তারা কিন্তু ক্যাশ আউটের লিমিটটা করে ফেলেছে, যে মানে এত টাকা তাদের পক্ষে দেওয়া একসাথে দেওয়া সম্ভব না। ঠিক আছে, আপনারা অনেকেই হয়তো 200-5000 এরকম টাকা পাইছেন, তারা কিন্তু অনেক লাফালাফি করতেছেন। তো সেই সকল লোক কিছু বলবেন যে এই মানে তারা বাটপাড়ি করবে না, ওকে? তো যাই হোক, এখন মূল কথায় আসি, যে এত পরিমাণ ইউজার হয়ে গেছে যে তাদের পক্ষে ক্যাশ আউট দেওয়া সম্ভব না একসাথে। তো এখন তারা বলতেছে 1000 জনকে 160 সিসি বাইক দিবে। ভাই 160 সিসি 1000টা বাইকের মূল্য কত? একটা কার গাড়ির মূল্য কত? আপনারা একবার হিসাব করেন তো, তাহলে এতগুলো টাকা কই থেকে আসে? কিভাবে তারা বলতে পারে যে 1000 জনকে 160 সিসি বাইক দিবে? কারণ তারা সামান্য ক্যাশ আউটের টাকাটা দিতে পারতেছে না, এবং এখানে তারা বলতেছে 1000 জনকে বাইক দিবে 160 সিসি। 160 সিসি বাইকের মূল্যটা কত এবং একটা কার গাড়ির মূল্য কত? আপনারা একবার হিসাব করবেন এবং ক্যালকুলেটর করবেন, তারপর আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এটা আপনারা বুঝতে পারছেন। তো দ্বিতীয় নাম্বার যে কথাটা রিং আইডির বেতন নিয়ে, তো রিং আইডি থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে আপনারা রিং আইডি থেকে এক্সট্রা কোনো বেতন পাবেন না। তখনই আপনি টাকা আসবে যখন আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। প্রোডাক্ট সেল নাই, টাকাও নাই। তো এখন আপনি যখন রিং আইডির একজন এজেন্ট হয়েই গেলেন ভাই, ধরুন আপনি একজন রিং আইডির এজেন্ট হয়ে গেলেন, এখন আপনি আপনার গ্রামে কিংবা শহরে আপনার পরিচিত লোকদের মধ্যে কয়টা প্রোডাক্ট সেল করতে পারবেন একবার আপনিই বলেন, যে আমি এতটা প্রোডাক্ট সেল করতে পারবো মাসে কিংবা বছরে। তো আপনি যদি একটা প্রোডাক্টও সেল না করতে পারবেন, 1 টাকাও পাবেন না। তাই হুদাই রিং আইডির এজেন্ট হয়ে মানে কোনো প্রকার লাভই নাই। তারা বলতেছে রিং আইডির এজেন্ট হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি যদি প্রোডাক্টই সেল না করতে পারেন, আপনার মাধ্যমে যদি রিং আইডির লাভই না হয়, তাহলে আপনি কয়টা মানে সেখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন একবার ভাবুন, ঠিক আছে? তো আমরা হুদাই লাফালাফি করতেছি এজেন্ট হবো, লাখ লাখ টাকা ইনকাম করবো, তো এটা সম্পূর্ণ কিন্তু ভুয়া কথা। তোর এজেন্ট হয়ে কোনো প্রকারই লাভ নাই, ঠিক আছে? এবং পরবর্তী যে ক্যাশ আউটের ব্যাপারটা আছে, ঠিক আছে, ক্যাশ আউটের যে লিমিটের ব্যাপারটা আছে, তাদের পক্ষে কখনোই ভাই পেমেন্ট দিচ্ছে ঠিকই। দেখেন 15 দিনে যাদের অ্যাকাউন্টে 5000-এর নিচে আছে তারা তো 200-র উপর আর মানে ক্যাশ আউট করতে পারবে না। তো 15 দিনে 200 টাকা, পরের 15 দিনে 200 টাকা, যদি এরকম হতো তাও মনকে শান্তি দেওয়া যেত। তারপরে দেখাচ্ছে লিমিট ওভার, এত পরিমাণ যে ইউজার আছে যে লিমিট ওভার হয়ে যাচ্ছে। তো আপনার অ্যাকাউন্টে যদি 2000 টাকা থাকে, সেটা তুলতে আপনার 5 মাস লেগে যাবে, আপনি হিসাব করে দেখেন, ঠিক আছে? তারপরে যদি 5 মাস সময় লাগতো যে, এবং সুষ্ঠু মতো যদি সেখান থেকে ক্যাশ আউট করতে পারতো তাও হতো, কিন্তু এখানে লিমিটের যে ওভার আছে ভাই, সেখান থেকে মানে ক্যাশ আউট মানে রাতের ঘুম টুম তো হারাম হয়েছে, তারপরেও কিন্তু এখান থেকে ক্যাশ আউট করা যাচ্ছে না। তো একটা কোম্পানি এত বড় মানে লোভ দেখাইতে পারে? আপনারা একটা জিনিস হিসাব করুন, যে রিং আইডির এতগুলো টাকা কই থেকে আসে? যে রিং আইডির মেন যে উদ্দেশ্য সেটা হলো প্রোডাক্ট সেল করা। তাদের রিং আইডি স্টোরে গিয়ে দেখেন কয়টা প্রোডাক্ট আছে। আপনারা অনেকেই বলেন দারাজ বিডি সব এগুলো ফেক, আচ্ছা ফেক মানলাম, তারপরে কিন্তু তারা প্রোডাক্টগুলো সেল করে, ফেক হোক আর যেটাই হোক। কিন্তু রিং আইডি থেকে কয়জন সেই মানে ইয়েগুলো কিনে, প্রোডাক্টগুলো কিনে? আর যদিও কিনে, তাহলে এখন যখন এজেন্ট হবেন, ধরুন আপনি একটা প্রোডাক্ট কিনবে, তখন সেখানে যদি একটা প্রোডাক্টে যদি 100 টাকা আপনাকে দেওয়া হয়, তাহলে কোম্পানি কত টাকা লাভ থাকতে হবে? তাহলে ওই প্রোডাক্টের মূল্যটা কতখানি মানে আপনাকে বাড়াইতে হবে একবার চিন্তা করছেন? তাহলে ওখান থেকে
থেকে কি কেউ প্রোডাক্ট কিনবে? আপনি কি সেখান থেকে প্রোডাক্ট কিনবেন? তো অনেক বকবক করেছি, এখন সরাসরি নিজের মনকে প্রশ্ন করুন, এখন এজেন্ট হবেন কিনা, এজেন্ট হয়ে কত টাকা ইনকাম করতে পারবেন, কিংবা রিং আইডির ব্যাপারে আপনার মন্তব্যটা কি, অবশ্যই মাস্ট বি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এর কথার মধ্যে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তারপর সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওতে মাস্ট বি একটি লাইক করে দিবেন। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সো বন্ধুরা, গুড বাই।